হ্যালো বন্ধুরা, ওয়ালাইকুম আসসালাম। ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন তোমাদের সঙ্গে চলে আসলাম। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি ক্রিম চিটি, আর এটা আমি চিংড়ি মাছ দেবো। ক্রিম চিটিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু সবজি, তার মধ্যে আছে আলু, বেগুন আর সিম, একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, এটাকে আমি পেস্ট করে নেবো। এবার পেস্ট করে নিচ্ছি। আর এটাকে চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন এদিকে বসিয়ে দেবো কড়াই দেবো তেল। আর তেলটা গরম হলে দিয়ে দেবো সাদা জিরে দিয়ে দিয়েছি। এখন এটা ফোড়নটা হওয়ার জন্য কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। তো ফোড়নে ভাজা ঘন্টা হয়ে আসলে এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা সবজিগুলো। তারপর দেবো পুঁই মুচিটা। এরপর দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ কষাবো। আর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে কষাবো এটা। তারপর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর খুব সুন্দর হয়ে গেছে। মোটামুটি অনেকটা সেদ্ধটা হয়ে গেছে। এখন দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। আর মিক্সি ঝারটা ধুয়ে সামান্য জল দিয়ে দেবো, কারণ মিক্সি জারের মধ্যে অনেকটাই মশলা লেগেছিল। দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িটা। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো। এবারে একে একে গরম মশলাগুলো আমি দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু বেশ সুন্দর করে মিশিয়ে নেবো। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। দিয়ে সমস্ত কিছু বেশ সুন্দর করে কষিয়ে নেবো। পেঁয়াজ, রসুন আর কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভালো করে সুন্দর কষিয়ে নেবো। এটা দেখো খুব সুন্দর কষানো আছে। এখন দিয়ে দেবো খুব সামান্য জল, খুব একটা বেশি জল দেবো না। দিয়ে এটা সমস্ত কিছু নেড়ে ভালো করে মিশিয়ে নিই। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো। তারপর আমার চিংড়ি দিয়ে চিংড়ি মাছ হয়ে এসছে। এই জলটা টানিয়ে নিয়ে নামিয়ে নেবো আজকে চিংড়ি দিয়ে। তো আজকের মধ্যে ভিডিওটা নিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন।